নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর, বঙ্গ রাজনীতিকে নাড়িয়ে দেওয়ার মতন খবর। কারণ সাংবিধানিক প্রধান এবং প্রশাসনিক প্রধানের মধ্যে কিন্তু আবারও বেশ খানিকটা কলহ দিনের আলোর মতন স্পষ্ট। সেই খবর জানাবো আপনাদের, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর থেকে বাই ইলেকশনে জিতলেন, কিন্তু তারপর তার সঙ্গেও কিন্তু জিতলেন ভগবানগোলা থেকে রেয়াদ হোসেন সরকার। এই দুজন যে এমএলএ বাই ইলেকশনে জিতলেন 4 জুনের পর কিন্তু কেটে গিয়েছে 1 মাস 1 দিন, এবং 1 মাস 1 দিন পরে কিন্তু 5ই জুলাই তারা কিন্তু শপথ গ্রহণ করলেন, এবং সেই শপথ গ্রহণ ঘিরেও কিন্তু তুমুল বিতর্ক দানা বাঁধল রাজ্য রাজনীতিতে। কারণ তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান তা কিন্তু করানোর কথা ছিল রাজ্যপালের খোদ, তেমনই হয়ে থাকে সাধারণত, কিন্তু তা কিন্তু এবারে হলো না। কারণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকারকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে আছেন। এই নবনির্বাচিত দুজন বিধায়ক রাজ্য রাজনীতির ক্ষেত্রে তারা কিন্তু চাননি যে রাজভবনের অন্তরে গিয়ে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। তারা কিন্তু চেয়েছিলেন সম্পূর্ণভাবে বিধানসভায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হোক, এবং 1 মাস 1 দিন পরে কিন্তু তাই ঘটনাই ঘটলো, এবং অবশেষে কিন্তু বিধায়ক পদে নিযুক্ত হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের এমএলএ এবং বাই ইলেকশনে তিনি সজল ঘোষকে হারিয়ে জিতেছেন। এছাড়াও কিন্তু ভগবানগোলার এমএলএ রেয়াদ হোসেন সরকার, এই দুজন কিন্তু নতুনভাবে তারা বিধানসভায় আগামী দিনে যেতে পারবেন। কিন্তু সামগ্রিক যে ঘটনাটা ঘটলো শপথ গ্রহণ অনুষ্ঠানকে নিয়ে, তা কিন্তু খুব ভালোভাবে ঘটলো না। সেখানেও কিন্তু একটা কোথাও গিয়ে ফাটল রয়ে গেল। কারণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকারকে শপথ গ্রহণ অনুষ্ঠান পাঠ করানোর জন্যে বা শপথ গ্রহণ করানোর জন্যে কিন্তু হঠাৎ করেই আচমকা বলা যেতে পারে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু বিধানসভার একটি বিশেষ অধিবেশন ঘোষণা করেন স্পিকার, বিধানসভা স্পিকার। এবং সেই জায়গা থেকে কিন্তু গতকাল যে স্পিকার ঘোষণা করেন বিধানসভার বিশেষ অধিবেশন, সে তারপরেই কিন্তু রাজ্যপালের তরফ থেকে কিংবা রাজভবনের তরফ থেকে একটি নির্দেশ আসে যে ডেপুটি স্পিকারকে দিয়ে যাতে এই দুজন বিধায়ককে, নবনির্বাচিত বিধায়ককে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করানো যায়। ততদূর পর্যন্ত কিন্তু আমরা জানতাম সূত্র মারফত, কিন্তু তারপরে আজকে কিন্তু আচমকা 5ই জুলাই 2024 কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যের বিধানসভার স্পিকার। এবং সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে রইল, কারণ রাজ্যপালের যে নির্দেশ তা কিন্তু কোথাও গিয়ে মানা হলো না। কিন্তু অন্যদিকে যে বিধানসভার অধিবেশন চলাকালীন কিন্তু স্পিকার যে কোনো নবনির্বাচিত বিধায়ককে তারা শপথ গ্রহণ করাতে পারেন, এমন কিন্তু নিয়ম আছে বলেই জানাচ্ছেন স্পিকার নিজে। এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি সঠিক কাজ করেছেন, আইন মোতাবেক কাজ করেছেন, তেমনই কিন্তু স্পিকারের মন্তব্য, বিধানসভা স্পিকারের। এবং সেই জায়গা থেকে কিন্তু রাজভবনের থেকে রাজ্যপালও কিন্তু পিছিয়ে থাকলেন না। তিনি কিন্তু সরাসরি এই সামগ্রিক ঘটনা নিয়ে চিঠি লিখেছেন দেশের রাষ্ট্রপতিকে, অর্থাৎ দেশের সাংবিধানিক প্রধান, তার কাছে কিন্তু এই সামগ্রিক ঘটনা তুলে ধরেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। সুতরাং আমরা দেখব পরবর্তীতে কি হয়, এবং পরবর্তীতে এই যে রাজভবন ভার্সেস নবান্ন, এই যে একটা দ্বন্দ্ব কোথাও গিয়ে রাজনৈতিক মহল মনে করছে যে এখনো পর্যন্ত অত্যন্ত স্পষ্ট, এবং এই যে নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো নিয়েও তা অত্যন্ত কঠিন একটা জায়গায় পৌঁছালো রাজ্য, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা অবশ্যই নজর রাখবো পরবর্তীতে এই ঘটনায় আরও নতুন কিছু সংযোজন হয় কিনা। কিন্তু তার আগে পর্যন্ত দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।